নমস্কার, আপনাদের সাথে আমি শুভ্রদীপ। গোটা দেশের মধ্যে 4টি নামে হাসপাতাল তালিকায় থাকা দুর্গাপুর মিশন হাসপাতাল এবার বর্ধমানের রোগী পরিষেবা দেওয়া শুরু করলো। বৃহস্পতিবার বর্ধমান রেনেসাঁ টাউনশিপে বিআইএমএসে এক সাংবাদিক বৈঠকে দুর্গাপুর মিশনের কর্ণধার সত্যজিৎ বোস বলেন, ক্রমশই হৃদরোগের সংখ্যা বাড়ছে। 45 বছর থেকে এই রোগের আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এমনকি এই আক্রান্ত থেকে বাদ যাচ্ছে না মহিলারাও। কেবলমাত্র দুর্গাপুর মিশন হাসপাতালেই প্রতি মাসে প্রায় 200-র বেশি বাইপাস সার্জারি, 400 থেকে 500 এনজিওপ্লাস হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ভারতে বছর 2 কোটি মানুষের হার্ট সার্জারি লাগে, সেখানে হচ্ছে মাত্র 2 লক্ষ। এক্ষেত্রে সচেতন করা দরকার। বিশ্বে হার্ট অ্যাটাকের পরিসংখ্যা ভারতে অন্যতম। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন ধূমপান, অনিয়মিত জীবনযাপন পালন এবং একই সঙ্গে জ্যাকফ্রুট এবং চিনি খাওয়া এই ভয়াবহতাকে ডেকে আনছে। চিকিৎসা মানুষের দোরগোড়ে পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর মিশন হাসপাতাল। তারই প্রথম পদক্ষেপ হিসেবে বর্তমানে এই বিএমএস হাসপাতালের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান সত্যজিৎ বাবু। বর্ধমান থেকে সঞ্জিতকে রিপোর্ট, বিপি নিউজ, পূর্ব বর্ধমান। বিগত 17 বছর ধরে আমরা এই বর্ধমান, অবিভক্ত বর্ধমান যখন ছিল তখন আমরা এই রিজনে ফার্স্ট সুপার স্পেশালিটি বা টার্সারি বা কোয়াটারনারি হেলথ কেয়ার শুরু করেছিলাম দুর্গাপুরে। এবং কলকাতার বাইরে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হওয়া, এই অভিপ্রায় নিয়ে আমরা কলকাতা ছেড়ে দুর্গাপুরে এসে হাসপাতাল করেছিলাম এবং করে তাতে আমরা আজকে এনএবিএইচ অ্যাক্রেডিটেড এবং ভারতবর্ষের মধ্যে 4র্থ বেস্ট হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছি। দেশের অগ্রগতি হচ্ছে। 45 বছর থেকে আজকে অ্যাভারেজ এক্সপেক্টেন্সি অফ লাইফ 68 বা 70-এ দাঁড়িয়েছে। এখন যেটা মূল প্রবলেম হচ্ছে যে নন কমিউনিকেবল ডিজিজ, তার মধ্যে প্রধান যেটা প্রবলেম সকলের মধ্যে দাঁড়াচ্ছে হচ্ছে হার্ট অ্যাটাক। এবং এই হার্ট অ্যাটাক যেটা হওয়ার ফলে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেকটা ছোটখাটো শহর বা ছোটখাটো সেন্টারে গিয়ে আমাদের সঙ্গে একটা টাই আপ করে আমরা এখানে আউটডোর করব। আউটডোর করে এখানকার রুগীদের আমরা দেখব। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন যে আমরা এখানে কিন্তু রুগীর পয়সা নিয়ে দেখছি না, আমরা একদম বিনা পয়সায় রুগী দেখছি। মানুষের সাহায্য যাতে করতে পারি সেই জায়গাটা আসতে চাইছি। এবং তারপরে যখন তাদের কোনো রোগ হবে, আমাদের ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে নানা রকম স্কিম আছে, সেই স্কিমগুলোর মাধ্যমে যাতে তাদের ডেফিনেটিভ